বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি গরুর মাংস নিয়েছি চাপটির জন্য। আমার কাঠটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি সে পাটাতে রেখে আমার হাতুড়া দিয়ে যাদের নাই তারা শিল দিয়ে থেতলে নিতে পারেন। এখানে ধনিয়ার গুঁড়ো, গোটা ধনিয়া, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, এলাচি, দারচিনি আর কালো এলাচি দিছি আমি একটা। তারপর পেঁয়াজ, কাঁচা পেঁপে একসাথে সব কিছু দিয়ে ব্লেন্ডার করতে দিয়েছি। তারপর এখানে লবণ আর টক দই, এটা পরিমাণ মতো আপনারা যে যেরকম মাংস নেবেন ওই হিসাবে। তারপর মরিচের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো, তারপর আমি যা পেস্ট করছি সব কিছু একসাথে নিয়ে ভালো মতে আমি যেন কোনো টক দইগুলো যেন আমার ঘরে তো এই চাকচাক ছিল ভালো মতো পেটে নিয়েছি। আর তা নিয়ে একটু লেবু দিয়েছি, দিয়ে আমি প্রায় 5 হইতে 6 ঘন্টা রেখে দিয়েছি। এখানে আমি বেসন সাথে আমি একটু কর্নফ্লাওয়ার আর অ্যাড করছি, করে লবণ অ্যাড করছি। তারপরে দিয়ে হালকা তেল দিয়ে আমি মিডিয়াম আগুনে আমি ফ্রাই করে নিতেছি ভালো মতে। আমি দুটো করে ফ্রাই করে নেওয়ার পর আর হালকা আগুনে, আর এখানে আমি বলি মিষ্টি কুমড়াকে আমি সিদ্ধ করি, আমার একটু বেশি মিষ্টি কুমড়া আনছে, সিদ্ধ করি ধনিয়া আর সাথে জিরা, লবণ আর ময়দা, তার সাথে চিলি ফ্লেক্স একসাথে আমি খামির করার টাইমে আর হালকা আপনার পরিমাণ মতো সুজি দিয়ে ডোটা করে 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছি। পরে সুজি ডোটা আপনার যেটুকু লুচির দরকার লুচির মতো আমি বেলে নিয়ে অল্প অল্প করে লুচির মতো, তারপর আমি এখানে হালকা সয়াবিন তেলে ভেজে নিয়েছি, একদম লুচির মতন ফুলো ফুলো হয়েছে, খেতে খুবই মজা হয়েছে। আপনি লুচিটা এমনি খেতে পারবেন, কোনো কিছু লাগবে না। আর এখানে তো চাপটি খাওয়ার আর কোনো কথাই নাই, খুবই মজা, ইয়ামি টেস্টি। এভাবে যে লুচিটা যে মিষ্টি কুমড়া দিয়ে লুচিটা যে খুব মজা হবে বিশ্বাস করেন।